মনে রাখবেন যে রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতিবিদকে জিজ্ঞেস করবেন আপনার কোনো পেশা আছে কিনা। যারা 1000 2000 টাকার বিনিময়ে ভোট দিয়ে দেন, আপনি আপনার ভাগ্যকে তার কাছে বিক্রি করে দেন 1-2000 টাকার বিনিময়ে, সে রাজনীতিবিদের একজন পিএস 400 কোটি টাকার মালিক হয়। আর আপনি সকালে খেলে দুপুরে চিন্তা করেন দুপুরে কি খাবেন। কি আমাদের দেশের রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য। একটা রিক্সা চালক ওদিন বলছিলেন, কান্নাকার করে বলছিলেন, আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম একটা লাশ পড়ে আছে, লোকজন আমাকে বলল লাশটা মোড়ানো ছিল, বলল যে লাশটা একটু ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখনো মারা যায়নি মনে হয়। আমি নিয়ে যাচ্ছিলাম, আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম, তার গলার আওয়াজ শুনছিলাম, একটু একটু করে সে কান্না করছে, চিৎকার দিচ্ছে, একটু একটু করে শুনছিলাম। আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, তাকে কোলে করে যখন নিয়ে গেলাম, যখন ইমার্জেন্সিতে শোয়ালাম, মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা আমারই ছেলে, এই ছেলেটা আমারই ছেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়া। সেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলেও জীবন দিয়েছে। সেই সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য চেষ্টা করেছে, 2000 জীবন দিয়েছে। এবার যদি আমরা দেশকে সুন্দর না করতে পারি, তাহলে আর জীবনে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব হবে না। দায়িত্ব তোমাদের আমাদের সকলকে নিতে হবে। আজকের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে, যারা 1000 2000 টাকার বিনিময়ে ভোট দিয়ে দেন, আপনি আপনার ভাগ্যকে তার কাছে বিক্রি করে দেন 1-2000 টাকার বিনিময়ে, সে রাজনীতিবিদের একজন পিএস 400 কোটি টাকার মালিক হয়। আর আপনি সকালে খেলে দুপুরে চিন্তা করেন দুপুরে কি খাবেন। মনে রাখবেন যে রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতিবিদকে জিজ্ঞেস করবেন আপনার কোনো পেশা আছে কিনা। যদি পেশা না থাকে, মনে রাখবেন পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। আপনি বলবেন আগে আপনার পেশা ঠিক করে আসেন, পেশা আছে কিনা আপনার। আপনার যদি পেশা না থাকে, আপনি আমার কাছে ভোট চাইতে আসবেন না।